এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত। ইরানে হামলা চালালে এবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকেই ট্রাম্প কার্ড ভাবছেন জেলেনস্কি। পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার করা এত কঠিন কেন? ভারতের বেঙ্গুলুরুতে 2 শিশুর দেহে এমপিভি ভাইরাস শনাক্ত। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 208 জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে, কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। রবিবার 5 জানুয়ারি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় নিহত সহ গত 2023 সালের অক্টোবর থেকে চলা নৃশংস হামলায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 45,805 জনে পৌঁছেছে। নির্লস এই হামলায় আরও অন্তত 1,09,064 জন ব্যক্তিও আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফের কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছিলেন ইসরায়েলকে। ইরানে ফের হামলা চালালে কি পরিমাণ হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন আব্বাস। খবর ইরান ইন্টারন্যাশনালের। চীনের সিসিটিভিতে আব্বাস বলেছেন, ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। আব্বাস গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। এমন পদক্ষেপ নিলে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে। এদিকে গত 3 জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সটিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনায় নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ট্রাম্প কার্ড ভাবছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শক্তিশালী বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আশা প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, ট্রাম্প রাশিয়াকে শান্তি আলোচনায় বসাতে বাধ্য করতে এবং ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। মার্কিন পডকাস্টার লেক্স ফিটম্যানের সঙ্গে 3 ঘণ্টার আলাপচারিতায় জেলেনস্কি বলেন, ইউরোপীয় দেশগুলোর সমর্থনে আলোচনার মাধ্যমে সংকট নির্লস্যের পথ উন্মুক্ত করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প। নববর্ষ উপলক্ষে কিয়েভে দেওয়া সাক্ষাৎকারটি অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। এতে জেলেনস্কি বলেছেন, ট্রাম্প ও আমি একটি চুক্তিতে আসব এবং ইউরোপের সঙ্গে একত্রে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিব। এরপর আমরা রুশদের সঙ্গে কথা বলতে পারি। এদিকে ট্রাম্প প্রায় জেলেনস্কিকে বিক্রেতা বলে উপহাস করেছেন, অথচ খুব কমই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সমালোচনা করছেন। এমনকি রুশ এই নেতার প্রশংসা করেও কথা বলেছেন তিনি। তবে জেলেনস্কি ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ। তিনি পরামর্শ দিয়েছেন, প্রতিবেশী রাশিয়ার আক্রমণকে অন্তত স্থগিত করার জন্য
প্রয়োজনীয় ক্ষমতা আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। আজ সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। দ্য গ্লোব অ্যান্ড মেইল রবিবার 3টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলেছে তারা নিশ্চিতভাবে জানেন না যে ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন। তবে তাদের প্রত্যাশা বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগে পদত্যাগের ঘোষণা দিবেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে আরও বলা হয়েছে ট্রুডো এখনই তার পদ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না এখনো স্পষ্ট নয়। ট্রুডো 2013 সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সেই সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অফ কমন্সে 3য় স্থানে নেমে গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার করা এত কঠিন কেন? ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। গত শুক্রবার সকালে সেখানে 100 জনের বেশি পুলিশ ও তদন্তকারী কর্মকর্তা গিয়েছিলেন। কর্মকর্তাদের সঙ্গে ছিল দেশটির সামরিক বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতারের পরোয়ানা। ইউলকে গ্রেফতারের প্রচেষ্টা ঘিরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের বাহিরে এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। প্রায় 6 ঘন্টা ধরে অচল অবস্থা চলে। শেষ পর্যন্ত ইউনকে গ্রেফতারে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে গ্রেফতার চেষ্টা ঘিরে ইউনের নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে পুলিশ ও তদন্তকারীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। ইউনের গ্রেফতার ঠেকাতে তার নিরাপত্তা দলের সদস্যরা মানব প্রাচীর তৈরি করেন। গ্রেফতারকারী দলের পথ আটকাতে তারা যানবাহন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। দক্ষিণ কোরিয়া একটি নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সবাইকে হতবাক করে দিয়ে গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিরোধের মুখে মাত্র 6 ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে 14 ডিসেম্বর ইউলকে পার্লামেন্টে অভিশংসিত করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সামরিক বরখাস্ত করা হয়। ভারতের বেঙ্গালুরুতে 2 শিশুর দেহে HMPV ভাইরাস শনাক্ত। করোনা ভাইরাসের পর নতুন উপদ্রবের নাম হিউম্যান মেটা নিউমোভাইরাস বা HMPV। করোনার মতো এবারও চীনে প্রথম শনাক্ত হয়েছে এই ভাইরাস।